জুলাই আন্দোলনে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের দাবিতে তাদের স্মরণেই এই আয়োজন। শুক্রবার সকালে রাজধানীর ঢাকার চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে প্রতীকী এই ম্যারাথনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। প্রতীকী ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করছি। ম্যারাথনে অংশ নেন শহীদ পরিবারের সদস্য ও আহত সহ কয়েক শতাধিক প্রতিযোগী। ম্যারাথন চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে গণভবন, মানিক মিয়া এভিনিউ, বেগম রোকেয়া এভিনিউ হয়ে ফের চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শেষ হয়। 5 কিলোমিটারের এই ম্যারাথনে অংশগ্রহণ করতে পেরে আনন্দের কথা জানান আহতরা। অনেকদিন যাবত মেডিকেলে ছিলাম, চিকিৎসাধীন অবস্থায়। তো কোনো দিকে আমাদের তো সচরাচর আমরা বের হইতে পারি না, কারণ আমার তো হাঁটা চলা অসম্ভব। হাসপাতালের আহত ভাইরা আছে, সবাই মিলে আসছি, একত্রিত হয়েছি, আমাদের মনেও খুব ভালো লাগতেছে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করে তিনি জানান, খুব শিগগিরই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থের জন্য ম্যারাথন আয়োজন করা হবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটা ফান্ড রেজিং উপলক্ষে আমরা আরেকটা ম্যারাথন আয়োজন করব। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটাও একটা ম্যারাথনের মতো। যত কষ্টই হোক এটা আমাদেরকে শেষ করতে হবে, যত সময় লাগুক আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এদিকে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় এই প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় জড়ো হন তরুণ তরুণী সহ জুলাই অভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যরা। অংশ নেয় 650 প্রতিযোগী। সিলেটে ভোরের আলো ফোটার সাথে সাথেই 3 শতাধিক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ ম্যারাথনে অংশ নেন। অংশগ্রহণকারীরা নগরীর কিন ব্রিজ থেকে জিন্দা বাজার, রিকাবি বাজার, জিতু মিয়ার পয়েন্ট হয়ে প্রায় 5 কিলোমিটার পথ অতিক্রম করে আবারও কিন ব্রিজে এসে ফিরেন। বরিশালে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক। ম্যারাথনটি C&B রোড হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজে শেষ হয়। এই আয়োজন জুলাই চেতনাকে আরও উজ্জীবিত করবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। ময়মনসিংহে 3 ধাপে হয় ম্যারাথন। প্রথম ধাপে সংক্ষিপ্ত দৌড়ে অংশ নেয় জুলাই যোদ্ধাসহ আহতরা। পরে দৌড়বিদরা প্রতিযোগিতায় অংশ নেয়। মাঝার ইমন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।